আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসা আলাইহিসসালামকে কেন তার মা নীল নদে ভাসিয়ে দিয়েছিল? মুসা আলাইহিসসালাম বেড়ে উঠেছিল তারই শত্রু ফেরাউনের কামরায়, কিন্তু কিভাবে? আজ আমরা জানাবো মুসা আলাইহিসসালামের সেই কাহিনী সম্পর্কে। সুপ্রিয় আলোর পথে যাত্রী, মুসা আলাইহিসসালাম ছিল ইসলামের একজন সম্মানিত রাসূল। তার উপর নাজিল হয়েছিল তাওরাত। মুসা আলাইহিসসালামের যখন জন্ম হয় তখন চলছিল হত্যার বছর। আসলে ফেরাউন স্বপ্নে দেখেছিল এই বছরে সে পুত্র সন্তান জন্ম হবে যার হাতে নিহত হবে ফেরাউন। তাই সে যত পুত্র সন্তান জন্মাচ্ছে সবাইকে হত্যা করছে কোনো কিছুর পরোয়া না করে। এই কাজ যাতে সহজ হয় তাই দাত্রীকে তার বশে নিয়ে এসেছেন ফেরাউন। দাত্রী বাচ্চা গর্ভ থেকে বের করেই ফেরাউনের হাতে তুলে দিত এবং বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা হতো। কি মর্মাহত কাহিনী, কি দুর্বিষহ সময় ছিল তখন। আল্লাহু আকবার। মুসা আলাইহিসসালামের মায়ের ঘনিষ্ঠ বান্ধবী ছিল সেই ফেরাউনের গোলাম দাত্রী। তাই দাত্রী মুসা আলাইহিসসালামকে ফেরাউনের হাতে তুলে দেননি, বরং রক্ষা করেছিল। মুসা আলাইহিসসালামের মাতা তাকে ফেরাউনের থেকে বাঁচাতে আল্লাহর নির্দেশ মতো নিজ ছেলেকে ভাসিয়ে দিয়েছিল বক্সে করে। অবুঝ ছেলে নীল নদে ভেসে যাচ্ছে, তা কতটা কষ্টের তা শুধু সেসব মায়েরা বুঝবেন যাদের সন্তান হারিয়ে গিয়েছে। মুসা আলাইহিসসালামের মায়ের বুক ফেটে ছোঁচোর হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর হুকুম তিনি অমান্য করতে পারবেন না। ঠিক ওই দিন বিকেলে ফেরাউন আর তার স্ত্রী নদীর পাড়ে বসেছিল। এ সময় তারা দেখতে পেল একটা বক্স ভেসে আসছে। এই বক্স খুলে ফেরাউন দেখতে পেল একটা বাচ্চা। বাচ্চাটি ছেলে হওয়ায় ফেরাউন তাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ফেরাউনের স্ত্রীর মায়া হলো ছেলেটির উপর, তাকে আর মারতে দেয়নি। মুসা আলাইহিসসালাম সেদিন বেঁচে গিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে। তার পরের কাহিনী তো আমাদের সবারই জানা। মুসা হয়ে উঠেছিল ফেরাউনের দাস, অথচ ফেরাউন নিজেও জানতেন না ফেরাউনের কামরায় আল্লাহ বড় করতে লাগলেন মুসা আলাইহিসসালামকে, যিনি শেষ করবেন ফেরাউন সহ তার দলবলকে এই নীল নদে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামের সাথে সরাসরি কথা বলেছিলেন, এজন্য তিনি কালিমুল্লাহ উপাধিতে ভূষিত হন। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামকে ফেরাউনের নিকট গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে তার দুর্বলতা ও অসুবিধার কথা জানিয়ে দোয়া করলেন, তিনি যেন তাকে সাহস দেন। আল্লাহ তাআলা তার কাজ সহজ করে দেন এবং তার মুখের জড়তাকে দূর করে দেন, যাতে লোকেরা তার কথা বুঝতে পারে। তিনি তার ভাই হারুন আলাইহিসসালামকে সহযোগ হিসেবে চাইলেন। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন। হযরত মুসা আলাইহিসসালাম তার ভাই হারুন আলাইহিসসালামকে নিয়ে ফেরাউনের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিলেন। তিনি আল্লাহর দেওয়া অলৌকিক ঘটনা দেখালেন, কিন্তু ফেরাউন কিছুতেই ঈমান আনল না, বরং সে হযরত মুসা আলাইহিসসালামকে হত্যা করার সংকল্প করল। হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের কুমতলব জানতে পেরে ইসরায়েলীদের নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন। সংবাদ পেয়ে ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। হযরত মুসা আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে নীল নদের তীরে উপস্থিত হলেন। সামনে নীল নদ, পেছনে ফেরাউন বাহিনী। এমন অবস্থায় আল্লাহ তাআলার আদেশে হযরত মুসা আলাইহিসসালাম হাতের লাঠি দ্বারা নদীতে আঘাত করলেন। পানি দুধারে সরে গেল। বনি ইসরায়েলের 12টি দলের জন্য 12টি রাস্তা হয়ে গেল। হযরত মুসা আলাইহিসসালাম তার লোকজন সহ নিরাপদে নদী পার হয়ে গেলেন। ফেরাউন নদীতে শুকনো রাস্তা দেখে রাস্তা ধরেই পার হতে লাগলো। যেই না তারা নদীর মাঝখানে পৌঁছালো, অমনি রাস্তা নদীর পানিতে মিলে গেল। ফেরাউন তার দলবল সহ ডুবে মরল। আল্লাহর নবীকে ধ্বংস করতে গিয়ে নিজেই দলবল নিয়ে ধ্বংস হলো।